জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই মাদক থেকে সকলেই দূরে থাকুন। আজকে আলোচনা করছি ভগবানের হাতে শূদ্র নিধন। প্রভু রামচন্দ্র অযোধ্যার রাজা হলেন। চারিদিকে আনন্দের ঢেউ বইতে লাগলো। সুখ শান্তি ঐশ্বর্য বিলাসিতার কোনো অভাব নেই। হঠাৎ একদিন একজন ব্রাহ্মণ একজন ব্রাহ্মণী, তাদের 7 বৎসরের পুত্র মারা গেছে। তাকে কোলে করে নিয়ে প্রভু রামচন্দ্রের রাজদরবারে এসে উপস্থিত। কান্নাকাটি করে নিবেদন করছেন, রাজার অপরাধ যদি না হয় তাহলে ব্রাহ্মণ পুত্র কোনোদিন অকালে মারা যেতে পারে না। রামচন্দ্র ব্রাহ্মণ ব্রাহ্মণীকে সান্ত্বনা দেওয়ার পরে সমস্ত মুনি পাত্র মিত্র জ্ঞানী গুণী সকলের কাছ থেকে পরামর্শ নিলেন। মুনি সমাজ সিদ্ধান্ত দিলেন, হে প্রভু, আপনার রাজত্বের মধ্যে কোথাও কোনো স্থানে কোনো শূদ্র তপস্যা করছে, ধ্যান করছে, আর সে কারণেই এই ব্রাহ্মণের পুত্র অকালে মৃত্যুবরণ করেছেন। প্রভু রামচন্দ্র সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। এদিকে সেদিকে খোঁজাখুঁজির পরে যখন সেই শূদ্রকে খুঁজে পেলেন, প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, তুমি কেন তপস্যায় রত হয়েছ? সেই শূদ্র বলে উঠলেন, আমি এক চণ্ডালিনীর গর্ভে জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমি এক ব্রাহ্মণের ঔরসে জন্মগ্রহণ করেছি, তাই আমি ব্রাহ্মণ পুত্র। আমার বয়স যখন হয়ে গেল, আমার পিতা আমাকে যজ্ঞসূত্র পৈতে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু আমি যেহেতু ওই চণ্ডালিনীর গর্ভে জন্মগ্রহণ করেছি, আমি জাতিতে শূদ্র, তাই আমাকে উনি পয়তা দিলেন না। আমি ওই যজ্ঞসূত্র পাইনি, আর ওই যজ্ঞসূত্র না পাওয়ার কারণেই আমি তপস্যা শুরু করেছি। যেমন করেই হোক আমাকে ভগবানকে প্রাপ্ত হতে হবে। প্রভু রামচন্দ্র বলেছিলেন, শোনো, তুমি আজই বৈকুণ্ঠে গমন করবে। তুমি একা নও, তোমার মাতাও মৃত্যুর পরে বৈকুণ্ঠে গমন করবেন। এই আশীর্বাদ দেওয়ার পরেই প্রভু রামচন্দ্র সেই শূদ্রকে মুণ্ড ছেদন করে বিনাশ করে দিয়েছিলেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, ভগবানের হাতে শূদ্র বিনাশ হয়ে গেল। এখান থেকে কি শিক্ষা নেওয়া যায়? অপরদিকে কি ঘটেছিল জানেন? শূদ্রকে ভগবান রামচন্দ্র যখনই মেরে ফেললেন, সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণের পুত্র বেঁচে উঠেছিল। আর সেই ব্রাহ্মণ পুত্র বেঁচে ওঠার পরে ব্রাহ্মণ ব্রাহ্মণী ভরত এবং শত্রুঘ্ন লক্ষ্মণ সকলকে বলে কয়ে সান্ত্বনা দিয়ে আশীর্বাদ করে তাদের পুত্রকে সঙ্গে নিয়ে তারা অযোধ্যার রাজ দরবার পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। দেখুন, রামচন্দ্র আশীর্বাদ করলেন, শূদ্রকে মুক্ত করে দিলেন, আবার এদিকে ব্রাহ্মণ পুত্রকেও বাঁচিয়ে তুললেন। ভক্তবৎসল রাম, দয়াল রাম। দেখুন, রাজত্বের মধ্যে কত কি ঘটনা অঘটন ঘটতেই পারে, কিন্তু প্রভু রামচন্দ্র ব্রাহ্মণ ব্রাহ্মণীর কথায় কতটা গুরুত্ব দিয়েছেন। ওনার কাছে প্রজা কতটা আদরের, কতটা সমাদরের, তাদের প্রত্যেকটা কথা কতটা গুরুত্বের সহিত উনি বিবেচনা করে চলেছেন। এটাই রাজার পরিচয়। উনি ভগবানত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে সকলকেই যেন সমান চোখে দেখেছেন।
হয়তো বধ করলেন, কিন্তু তাকেও মুক্ত করে দিলেন। ওনার দেহস্থিত আত্মা পরিশুদ্ধ হয়ে বৈকুণ্ঠে গমন করলেন। ওনার মাতা একজন অপ্সরা ছিলেন। তিনি অভিশপ্ত জীবন যাপন করছিলেন বনের মধ্যে। আর সেই বনে ব্রাহ্মণ গিয়ে তার রূপে মুগ্ধ হয়ে ওনাকে বলাৎকার করতেন, যার ফলে ওই চণ্ডালিনীর গর্ভে ব্রাহ্মণের ঔরসে জন্ম নিয়েছিল সেই শূদ্র সন্তান, যার তপস্যার কারণে ব্রাহ্মণের পুত্র অকালে মারা গিয়েছিল। প্রভু রামচন্দ্র কেমন জটিল সমস্যার মধ্যে পড়েও কেমন সহজ সমাধান এনে দিলেন। ব্রাহ্মণ পুত্রকে জিইয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণীকে খুশি করে দিলেন। এদিকে শূদ্রকে যদিও হত্যা করলেন, কিন্তু তাকেও মুক্ত করে দিলেন। তার যে সাপজনিত জীবন, সেই জীবন থেকে তার মাতাকেও মুক্ত করে দিয়েছিলেন। আজকে এই পর্যন্ত রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সদ্গতির সঙ্গে থাকুন। নমস্কার।